স্বাস্থ্য ভাই আপনাদের আছে না নাই? মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, এরা আপন ভাইয়ের মতো। কিন্তু শরীয়তে চাচিকে দেখা নিষেধ। চাচিকে বিবাহ করা যায়, চাচি আরেক জায়গা থেকে আসছে, চাচি আমার রক্তের না। মামিকে বিবাহ করা যায়, মামির সাথে দেখা করা যায় না, চাচির সাথে দেখা করা যায় না। খালার সাথে আর ফুফুর সাথে দেখা করা যায়, কারণ খালা আমার মায়ের বোন, আর ফুফু আমার আব্বার আপন বোন, ব্লাড ব্লাড ব্লাড। চাচি আর মামি বাইরের থেকে আসছে, এই জন্য চাচিকে, চাচা মরে গেলে, চাচা ছেড়ে দিলে চাচিকে মামিকে বিবাহ করা যায়, এই জন্য তার সাথে দেখা করা যাবে না। ওইটাও চাচতো ভাই, মামতো ভাই। আমার কথাটা বুঝাতে পারছি কিনা? আমি শরীয়তের কথা আপনাকে, আল্লাহর হুকুমের কথা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। নবীজি বলতেছে আবু বকর চাচতো ভাই মারা গেছে, আচ্ছা তো তাকে কি কলমা তালকিন করো নাই? তার সাথে ছিল না তোমরা লগে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাকে তো কলমা পড়ানো হয়েছিল, সে তো কলমা পড়ছে, তারপরে সে মারা গেছে। রাসূল এখন তাকে খুশি দিয়ে কি বলতেছে? আবু বকর, তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি বলছে বলেন তো? সবাই বলতে হবে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু বকর এখন কি মন খারাপ না খুশি? এখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমাদের জন্য কি হবে এখন আমরা যদি কলমা পড়ি? রাসূল বলে হ্যাঁ ঠিক আছে, যে মরার সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব। এখন পড়লে তো ভালো, এখন পড়ার অভ্যাস করতে হবে সব সময়। আপনি দেখেন যে যেই কথাটা বেশি বলে, তার মৌতের সময় ওই কথাটা সে বলতে পারে, বলে, তার জন্য সহজ। এটা আমার নিজের চোখে আমি অনেক দেখছি, এই জন্য আপনাদেরকে বলবো, যে যে কাজ করে তার ওই কথা সে বলতে থাকে, সে এটাকে খুশি